রাজন্য আমল থেকে হয়ে আসছে ক্যার পুজো। যুগ যুগ ধরে চলছে এই ক্যার পূজা। 14 দেবতার পূজার 7 দিন পর শুরু হয় এই ক্যার পূজা। শনিবার ও মঙ্গলবারে অনুষ্ঠিত হয় এই পুজো। এই বছরের তিথি অনুযায়ী গতকাল রাত্র 10টা থেকে লেগে গেছে ক্যার। আজ সারাদিন থেকে পূজার পর আগামীকাল সকালে ছাড়বে ক্যার। ত্রিপুরার লোকের মঙ্গল কামনায় রাজরাজারা এই পূজা করে থাকতেন। ক্যার শব্দের অর্থ হলো সীমানা, অর্থাৎ সীমানা নির্ধারিত করে উজ্জয়ন্ত প্রাসাদে করা হয় এই পূজা। ক্যার পূজা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বাহ্যিক আগ্রাসী শক্তির হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য অভিভাবক দেবতার প্রতি কৃতজ্ঞতা ও প্রণাম হিসাবে পালিত হয়। এতে দেবতার উদ্দেশ্যে বিভিন্ন বলি ও নৈবেদ্য প্রদান করা হয়। ঐতিহ্য মেনে উজ্জয়ন্ত প্রাসাদে অনুষ্ঠিত হয় ক্যার পূজা। সন্ধ্যায় ক্যার পূজার সাথে সাথে অনুষ্ঠিত হবে অমাবস্যার নিশি পূজা দুর্গাবাড়িতে। পুজোটা শুরু হবে খাটছি 7 দিন পরে কের পুজো হয়, শনি মঙ্গলবার দেখে হয়। আজকে কের পুজোটা পড়েছে। আজকে কের পুজো আছে, আবার সন্ধ্যেবেলা অমাবস্যার নিশি পুজো আছে দুর্গাবাড়িতে। মূলত কের পুজোটা কি কারণে হয়? জগৎবাসী ত্রিপুরাবাসীর মঙ্গলার্থে মহারাজ এই পুজোটা শুরু করেছিলেন। কত বছর আগে এই পুজোর? এটা সঠিক বছর বলা যাবে না, রাজ আমল থেকে চলে আসছে, যুগ যুগ ধরে এই পুজোটা চলে আসছে। ভগবানের কাছে কি প্রার্থনা করা হয়? ভগবানের প্রার্থনা যাতে সুখ শান্তি থাকে, জন্য তো পুজোটা করা হচ্ছে এখানে। নিয়মটা কি রয়েছে? এখানে নিয়ম হলো কালকে রাত্রে 10টায় লেগেছে কের, আজকে সারাদিন থাকবে, কালকে ভোর 5টায় কের সমাপ্ত হবে।